রাজ্যের ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো রুটি ব্যাংক ফাউন্ডেশন। রুটি ব্যাংক ফাউন্ডেশন বিভিন্ন সময় রাস্তার পাশে বসবাসকারী ক্ষুধার্ত লোকেদের খাবার পৌঁছে দেয়। শনিবার ফাউন্ডেশনের সদস্যরা ও 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের হরিজন কলোনিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘরে ব্লিচিং পাউডার ছড়ান, যাতে এলাকার মানুষ কিছুটা সুস্থ থাকেন। রুটি ব্যাংক ফাউন্ডেশনের সদস্যরা এদিন নিচে হাতে হরিজন কলোনিতে যেসব বাড়িঘরে জল ঢুকেছে সেই সব স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন। রামনগর আউটপোস্টের উল্টো দিকে যে হরিজন কলোনির বেশিরভাগ জায়গাতেই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়, তারা আগামী দিনেও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বলে জানান ফাউন্ডেশনের সেক্রেটারি। আগরতলা বিধানসভার অন্তর্ভুক্ত পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডে দুর্গাচমনি থানার অপোজিট সাইডে যে ঋষিপাড়া বা ঋষি কলোনি, এই কলোনিতে যে পরিমাণে জল হয়েছে সেই জায়গায় অনেক জায়গাতে দূষণ মুক্ত করার জন্য এবং রোগ জীবাণু থেকে মানুষ নিরাপদ থাকার জন্য আজকে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করছি এবং সব রাস্তায় বাড়িঘরে গলি টলিতে দিচ্ছি। আজকে এই মানে কতটুকু জায়গাতে দেওয়া হয়েছে ব্লিচিং পাউডার? অলরেডি 13 নম্বর ওয়ার্ডের অধিকাংশ অংশই ঋষি কলোনিতে পুরো অংশই আমরা দিচ্ছি এবং এরপরে আমরা অন্য জায়গায় যাব। আগামী দিনে কি কি কর্মসূচি থাকবে আপনাদের? বন্যা ত্রাণে বিশেষ করে আমরা প্রথমে এই যে রোগ নিরাময়ের উপর ভিত্তি করে কিছু প্রোগ্রাম রাখছি, যেমন আজকে ব্লিচিং পাউডার, তারপরে আমরা স্কুলের বাচ্চাদের মধ্যেও কিছু স্কুল সামগ্রী দেওয়ার চিন্তাধারা করছি এবং যে জায়গা খুব দুর্গত ত্রিপুরা রাজ্যের যে প্রান্তে খুবই খারাপ অবস্থা চলেছে, যেমন বিলোনিয়া, উদয়পুর, এসব জায়গাতে আমরা টুকটাক কিছু প্রোগ্রাম রাখার চিন্তা করছি, রোগমুক্ত প্রোগ্রাম এবং বাচ্চাদের মধ্যে কিছু ব্যাগ বা স্কুলের জিনিসপত্র দেওয়া। আমরা পরিচয়টা জানবো। আমি রুটি ব্যাংক ফাউন্ডেশনের সম্পাদক দীপক কুমার পাল। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.